হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস পরীক্ষার প্রস্তুতি, সাবজেক্ট হিস্ট্রি, এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস ক্লাস, ভিডিও এপিসোড 2। এর আগের এমসিকিউ ক্লাস এ ভিডিও এপিসোড 1, সেখানে 50টি এমসিকিউ কোশ্চিন আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে বাকি এমসিকিউ কোশ্চিনগুলো সম্পর্কে এখন আলোচনা করব। কয়েকদিন ধরে হঠাৎ জ্বরে অসুস্থ ছিলাম, সেজন্য ক্লাস নিতে পারিনি। যাই হোক, আজকের এমসিকিউ ক্লাসে কোশ্চেনের ধরন থাকবে মিডিয়াম এবং ভেরি হার্ড। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। তো দেখো, 51 নম্বর এমসিকিউ কোশ্চিন, সমাধি এবং পিরামিডে কাদের সমাহিত করা হয়েছিল? অপশন এ কৃষক, বি ফেরাও বা ধনী, সি দরিদ্র, ডি লেখক। রাইট অ্যান্সার বি ফেরাও বা ধনী। এদেরকে সমাধি এবং পিরামিডে সমাহিত করা হয়েছিল। 52 নম্বর এমসিকিউ কোশ্চিন, কোন ঐতিহাসিক থার্ড সেকশনকে রাশিয়ার শাসন ইতিহাসের অন্ধকারতম প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন? অপশন এ ডেভিড টমসন, বি রাইকার, সি এইচ কার, ডি লিপসন। রাইট অ্যান্সার ডি লিপসন। লিপসন ঐতিহাসিক থার্ড সেকশনকে রাশিয়ার শাসন ইতিহাসের অন্ধকারতম প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন। নেক্সট কোশ্চিন, রেনেসার সময় গ্রেকো রোমান ধ্রুপদী সাহিত্য অধ্যয়নের প্রতি আগ্রহ কী নামে পরিচিতি লাভ করে? অ্যান্সার এ মানবতাবাদ, বি ব্যক্তিবাদ, সি রোমান্টিকতা, ডি আনন্দবাদ। রাইট অ্যান্সার এ মানবতাবাদ। রেনেসার সময় গ্রেকো রোমান ধ্রুপদী সাহিত্য মানবতাবাদ অধ্যয়নের প্রতি আগ্রহ নামে পরিচিত লাভ করে। 54 নম্বর কোশ্চিন, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্স বলতে কোন শব্দটি ব্যবহার করা হতো? অপশন এ এথেনিয়ান, বি গেরুসিয়া, সি অ্যাবাকা, ডি এলিস। রাইট অ্যান্সার এ এথেনিয়ান। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্স বলতে এথেনিয়ান শব্দটি ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চিন, এথেন্সের শাসন কাঠামো ছিল? অপশন এ রাজতান্ত্রিক, বি অভিজাততান্ত্রিক, সি প্রজাতান্ত্রিক, ডি গণতান্ত্রিক। রাইট অ্যান্সার ডি গণতান্ত্রিক। এথেন্সের শাসন কাঠামো ছিল গণতান্ত্রিক। নেক্সট কোশ্চিন, সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল? অপশন এ নিস, বি মেহেরগড় সভ্যতা, সি রোম, ডি মেসোপটেমিয়া সভ্যতা। রাইট অ্যান্সার সি রোম। সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রোম। নেক্সট কোশ্চিন, কোন জার বাইবেল সোসাইটি স্থাপন করেন? অপশন এ প্রথম নিকোলাস, বি কনস্টান্টাইন, বি চতুর্থ আইভান, সি প্রথম আলেকজান্ডার। রাইট অ্যান্সার ডি প্রথম আলেকজান্ডার বাইবেল সোসাইটি স্থাপন করেন। 58 নম্বর কোশ্চিন, খালিমপুর তাম্রশাসন কোন শাসকের? অপশন এ মহিপাল, বি ধর্মপাল, সি দেবপাল, ডি গোপাল। রাইট অ্যান্সার বি ধর্মপাল। খালিমপুর তাম্রশাসন কোন শাসকের? রাইট অ্যান্সার বি ধর্মপাল। নেক্সট কোশ্চিন 59 নম্বর, রোমান সাম্রাজ্য সর্বাধিক রাজনৈতিক ও সরকারি ক্ষমতার অধিকারী ছিলেন? অপশন এ প্যাট্রিশিয়ান, বি প্লেবিয়ান, সি পরিষদ, ডি সম্রাট।
রাইট অ্যান্সার ডি সম্রাট। রোমান সাম্রাজ্যে সর্বাধিক রাজনৈতিক ও সরকারি ক্ষমতার অধিকারী ছিলেন সম্রাট। 60 নম্বর কোশ্চিন, প্রথম দিকে অ্যারিওপাগাসের কাউন্সিল কোন পলিসের পরিষদ ছিল? অপশন এ থিবস, বি এথেন্স, সি করিন্থ, ডি স্পার্টা। রাইট অ্যান্সার বি এথেন্স। প্রথম দিকে অ্যারিওপাগাসের কাউন্সিল এথেন্স পলিসের পরিষদ ছিল। নেক্সট কোশ্চিন, আদিতে স্পার্টা কয়টি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল? অপশন এ 3টি, বি 5টি, সি 8টি, ডি 10টি। রাইট অ্যান্সার বি 5টি। আদিতে স্পার্টা 5টি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল। 62 নম্বর কোশ্চিন, চীনা চিত্রলিপিগুলি মূলত পাওয়া গিয়েছিল? অপশন এ কেবল বাঁশের উপর, বি কেবল রেশমের কাপড়ের উপর, সি কেবল হাড়ের উপর, ডি উপরের সবকটি। রাইট অ্যান্সার ডি উপরের সবকটি। 63 নম্বর কোশ্চিন, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল? অপশন এ রোমান সাম্রাজ্য, বি মিশরীয় সাম্রাজ্য, সি অটোমান সাম্রাজ্য, ডি আক্কাদীয় সাম্রাজ্য। অপশন এ রাইট অ্যান্সার রোমান সাম্রাজ্য, যা পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল। নেক্সট কোশ্চিন, কাউফা কাংসাং চুয়েন বা বিখ্যাত চীনা শ্রমণদের ভারত ভ্রমণ গ্রন্থটি রচনা করেন? অপশন এ সম্রাট সুইজেন, বি ইথ সিং, সি ফা সিয়েন, ডি সুমা কিয়েন। রাইট অ্যান্সার বি ইথ সিং। কাউফা কাংসাং চুয়েন বা বিখ্যাত চীনা শ্রমণদের ভারত ভ্রমণ গ্রন্থটি ইথ সিং রচনা করেন। নেক্সট কোশ্চিন 65 নম্বর, ভূদান সম্পর্কিত রাজকীয় তাম্রলেখগুলিতে সামন্ততন্ত্রের সূচক বলে মনে করেন? অপশন এ রমিলা থাপার ও যদুনাথ সরকার, বি রামশরণ শর্মা ও ডি এন ঝা, সি হরবশ মুখিয়া ও দীনেশচন্দ্র সরকার, ডি রমেশচন্দ্র মজুমদার ও যদুনাথ সরকার। রাইট অ্যান্সার বি রামশরণ শর্মা ও ডি এন ঝা ভূদান সম্পর্কিত রাজকীয় তাম্রলেখগুলিতে সামন্ততন্ত্রের সূচক বলে তারা মনে করেন। নেক্সট কোশ্চিন, কোন জারের শাসনকালে ত্রিশক্তি আতাতের প্রথম ধাপ রচিত হয়? অপশন এ প্রথম নিকোলাস, বি দ্বিতীয় নিকোলাস, সি তৃতীয় আলেকজান্ডার, ডি উপরের কোনোটিই নয়। রাইট অ্যান্সার সি তৃতীয় আলেকজান্ডার। তার শাসনকালে ত্রিশক্তি আতাতের প্রথম ধাপ রচিত হয়। নেক্সট কোশ্চিন, গ্রিসের পলিসগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ ছিল? অপশন এ জন্মের হিসাব গণনা করা, বি বিচার কার্য সম্পাদন করা, সি মৃত্যুর হিসাব গণনা করা, ডি পলিসগুলির গণনা করা। রাইট অ্যান্সার বি বিচার কার্য সম্পাদন করা। গ্রিসের পলিসগুলিতে বিচার কার্য সম্পাদন করা ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ ছিল। নেক্সট কোশ্চিন, কোন জারের আমলে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন? অপশন এ জারিন দ্বিতীয় ক্যাথরিন, বি মজাদা পিটার, সি কনস্টান্টাইন, ডি প্রথম আলেকজান্ডার। রাইট অ্যান্সার ডি প্রথম আলেকজান্ডারের আমলে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন। নেক্সট কোশ্চিন, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন? অপশন এ অ্যারিস্টটল, বি সলন, সি সফোক্লিস, ডি ক্লিসথিনিস। রাইট অ্যান্সার বি সলন। সলন এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন।
70 নম্বর কোশ্চিন, মুকুটধারী হ্যামলেট হিসেবে পরিচিত ছিলেন অপশন এ প্রথম আলেকজান্ডার, বি দ্বিতীয় আলেকজান্ডার, সি তৃতীয় আলেকজান্ডার, ডি দ্বিতীয় নিকোলাস। রাইট অ্যান্সার এ প্রথম আলেকজান্ডার মুকুটধারী হ্যামলেট হিসেবে পরিচিত ছিলেন। 71 নম্বর কোশ্চিন, নাম মুদ্রা বা অভিজ্ঞান মুদ্রাগুলি থেকে সবচেয়ে বেশি তথ্য পাওয়া যায় অপশন এ পাল যুগে, বি মৌর্য যুগে, সি গুপ্ত যুগে, ডি কুষাণ যুগে। রাইট অ্যান্সার সি গুপ্ত যুগে। নাম মুদ্রা বা অভিজ্ঞান মুদ্রাগুলি থেকে সবচেয়ে বেশি তথ্য গুপ্ত যুগে পাওয়া যায়। নেক্সট কোশ্চিন, অভিজ্ঞান মুদ্রায় প্রাপ্ত পদ্মনাভ শব্দটি কিসের সাথে অভিন্ন? অপশন এ বিষ্ণু, বি লক্ষ্মীর, সি মহেশ্বর, ডি ব্রহ্মার। রাইট অ্যান্সার এ বিষ্ণু। অভিজ্ঞান মুদ্রায় প্রাপ্ত পদ্মনাভ শব্দটি বিষ্ণুর সাথে অভিন্ন। নেক্সট কোশ্চিন, কার রাজত্বকালে নিসার নামক মুদ্রার ব্যবহার চালু হয়েছিল? অপশন এ সিকান্দার লোদি, বি জাহাঙ্গীর, সি শেরশাহ, ডি আকবর। অপশন বি রাইট অ্যান্সার জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে নিসার নামক মুদ্রার ব্যবহার চালু হয়েছিল। 74 নম্বর কোশ্চিন, কোথায় শেকেল নামক মুদ্রার ব্যবহার চালু ছিল? অপশন এ গ্রিস, বি মিশর, সি রোম, ডি মেসোপটেমিয়া। রাইট অ্যান্সার ডি মেসোপটেমিয়ায় শেকেল নামক মুদ্রার ব্যবহার চালু ছিল। নেক্সট কোশ্চিন, রোমান স্থাপত্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি কী ছিল? অপশন এ 90 ডিগ্রি কোণ, বি স্তম্ভ, সি বারান্দা, ডি খিলান এবং গম্বুজ। রাইট অ্যান্সার ডি রোমান স্থাপত্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি ছিল খিলান এবং গম্বুজ। 76 নম্বর কোশ্চিন, হরপ্পা এবং চোল আমলের মূর্তিগুলি মূলত কোন ধাতু দিয়ে তৈরি হতো? অ্যান্সার এ রূপো, বি তামা, সি ব্রোঞ্জ, ডি সোনা। রাইট অ্যান্সার সি ব্রোঞ্জ। হরপ্পা এবং চোল আমলের মূর্তিগুলি মূলত ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি হতো। নেক্সট কোশ্চিন, কোন উক্তিটি সত্য? অপশন এ স্পার্টাকাস ছিলেন একজন গ্ল্যাডিয়েটর যিনি দাস বিদ্রোহ দমন করার চেষ্টা করেছিলেন, বি রোমে বসবাসকারী বেশিরভাগ মানুষ দাসত্বে আবদ্ধ ছিল, সি দাসত্বে আবদ্ধ রোমানদের জীবন ভালো ছিল, ডি দাসত্ব ছিল রোমান জীবনের একটি অংশ। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে কোন উক্তিটি সত্য? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি, দাসত্ব ছিল রোমান জীবনের একটি অংশ। এই উক্তিটি সত্য। নেক্সট কোশ্চিন, হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার কে করেন? অপশন এ ল্যাংডন, বি হান্টার, সি জিন ফ্রাসোয়া চ্যাম্পোলিয়ন, ডি গ্যাড। রাইট অ্যান্সার সি হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন জিন ফ্রাসোয়া চ্যাম্পোলিয়ন। নেক্সট কোশ্চিন, সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন এ মিখাইল বাকুলিন, বি লেনিন, সি পিটার স্টুরফ, ডি পিটার লাভরফ। রাইট অ্যান্সার সি সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন পিটার স্টুরফ। 80 নম্বর কোশ্চিন, গৌড়রাজ শশাঙ্কের তাম্র শাসনটির নাম? অপশন এ খালিমপুর তাম্রশাসন, বি পটাশপুর তাম্রশাসন, সি এগরা তাম্রশাসন, ডি দামোদরপুর তাম্রশাসন। রাইট অ্যান্সার সি এগরা তাম্রশাসন। 81 নম্বর কোশ্চিন, নারদনিক আন্দোলনের বিকাশ শুরু হয়
অপশন এ 1860-এর দশক, বি 1870-এর দশক, ডি 1880-র দশক, ডি 1890-এর দশক। রাইট অ্যান্সার বি 1870-এর দশক নারদনিক আন্দোলনের বিকাশ শুরু হয়। নেক্সট কোশ্চিন 82 নম্বর, হোয়াট ইজ টু বি ডান? এই পুস্তকটির লেখক লেনিন। এটি কবে প্রকাশিত হয়? অপশন এ 1901 খ্রিস্টাব্দে, বি 1902 খ্রিস্টাব্দে, সি 1903 খ্রিস্টাব্দে, ডি 1905 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার বি 1902 খ্রিস্টাব্দে হোয়াট ইজ টু বি ডান এই পুস্তকটি লেনিনের প্রকাশিত হয়। নেক্সট কোশ্চিন, সাতবাহনরা যে শকদের পর্যুদস্ত করেছিল তার সাক্ষ্য পাওয়া যায় অপশন এ সাতকর্ণীর মুদ্রা থেকে, বি ব্যাক্টেরিয়দের মুদ্রা থেকে, সি ধাতব মুদ্রা থেকে, ডি যোগলথেম্বির মুদ্রা ভাণ্ডার থেকে। রাইট অ্যান্সার ডি, সাতবাহনরা যে শকদের পর্যুদস্ত করেছিল তার সাক্ষ্য পাওয়া যায় যোগলথেম্বি মুদ্রা ভাণ্ডার থেকে। 84 নম্বর কোশ্চিন, চোল রাজাদের স্বর্ণমুদ্রার কি নামে পরিচিত? অপশন এ পতিন, বি নিষ্কো, সি দারিক, ডি ক্যাশু। রাইট অ্যান্সার ডি ক্যাশু। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম ক্যাশু। নেক্সট কোশ্চিন, প্রাচীন সুমেরের বিশাল মন্দিরগুলিকে বলা হতো অপশন এ মমি, বি মিটান্নি, সি হিট্টা ইট, ডি জিগুরাত। রাইট অ্যান্সার ডি জিগুরাত। নেক্সট কোশ্চিন, নীলনদের প্লাবন, পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদির সাহায্যে কালক্রম নির্ণয় করত কারা? অপশন এ ভারতের অধিবাসীরা, বি মিশরের অধিবাসীরা, সি গ্রিসের অধিবাসীরা, ডি রোমের অধিবাসীরা। রাইট অ্যান্সার বি মিশরের অধিবাসীরা নীলনদের প্লাবন, পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদির সাহায্যে তারা কালক্রম নির্ণয় করত। নেক্সট কোশ্চিন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার মুদ্রার আদলে রৌপ্য মুদ্রার প্রচলন করেন? অপশন এ হুনদের, বি শকদের, সি কুষাণদের, ডি কোনোটিই নয়। রাইট অ্যান্সার বি শকদের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের মুদ্রার আদলে রৌপ্য মুদ্রার প্রচলন করেন। 88 নম্বর কোশ্চিন, স্কোয়ারডিজম কথাটি কার সঙ্গে যুক্ত? অপশন এ কমিউনিস্ট, বি নাৎসি, সি ফ্যাসিস্ট, ডি সমাজতন্ত্রী। রাইট অ্যান্সার সি ফ্যাসিস্ট। স্কোয়াডিজম ফ্যাসিস্ট এর সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চিন, সিংহ শিকারী প্রতিকৃতি কোন গুপ্ত রাজার মুদ্রায় পাওয়া যায়? অপশন এ সমুদ্রগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি কুমারগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাইট অ্যান্সার ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 90 নম্বর কোশ্চিন, মুসোলিনি কবে রোম অভিযান করেন? অপশন এ 1922 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর, বি 1922 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর, সি 1922 খ্রিস্টাব্দের 29শে অক্টোবর, ডি 1922 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর। রাইট অ্যান্সার ডি মুসোলিনি 1922 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর রোম অভিযান করেন। 91 নম্বর কোশ্চিন, 1919 থেকে 1922 খ্রিস্টাব্দে ইতালিতে মন্ত্রিসভার সংখ্যা ছিল অপশন এ 4, বি 5, সি 6, ডি 8। রাইট অ্যান্সার অপশন সি 6। 92 নম্বর কোশ্চিন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে প্রচলিত রূপোর মুদ্রার নাম কি? অপশন এ
কার্যাপন, বি রূপক, সি মশাক, ডি পতিন। রাইট অ্যান্সার বি রূপক। 93 নম্বর কোশ্চিন, কোন ঐতিহাসিক স্পেনের গৃহযুদ্ধ ক্ষুদে বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন? অপশন এ ল্যাংসাম, বি এইচ কার, সি চার্চিল, ডি কেলর। রাইট অ্যান্সার এ ল্যাংসাম। ঐতিহাসিক ল্যাংসাম স্পেনের গৃহযুদ্ধ ক্ষুদে বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চিন, কে পরিপূর্ণতার নীতি বা পলিসি অফ ফুলফিলমেন্ট গ্রহণ করেন? অপশন এ মুসোলিনি, বি বিসমার্ক, সি স্ট্রেসম্যান, ডি হিটলার। রাইট অ্যান্সার সি স্টেটসম্যান পরিপূর্ণতা নীতি বা পলিসি অফ ফুলফিলমেন্ট নীতি গ্রহণ করেন। স্ট্রেসম্যান। নেক্সট কোশ্চিন, জার্মানির পক্ষ থেকে কে ভার্সাই সন্ধি স্বাক্ষর করেন? অপশন এ হিন্ডেনবার্গ, বি ফেডারিক ইবার্ট, সি ফন পেজে, ডি হিটলার। রাইট অ্যান্সার বি ফেডারিক ইবার্ট জার্মানির পক্ষ থেকে ভার্সাই সন্ধি স্বাক্ষর করেন। নেক্সট কোশ্চিন, অর্থনৈতিক মহামন্দা ভাইমার প্রজাতন্ত্রের দিকে মৃত্যুবাণ ছুড়ে দেয় মন্তব্যটি করেন? অপশন এ হারবার্ট স্পেন্সার, বি ঐতিহাসিক টেলর, সি রবার্ট এরগ্যাং, ডি এইচ কার। রাইট অ্যান্সার সি রবার্ট এরগ্যাং অর্থনৈতিক মহামন্দা ভাইমার প্রজাতন্ত্রের দিকে মৃত্যুবাণ ছুড়ে দেয় এই মন্তব্যটি করেন। নেক্সট কোশ্চিন 97 নম্বর, নিম্নলিখিত কোন বিজ্ঞানী হিটলারের ইহুদি নির্যাতনের শিকার হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন? অপশন এ আইনস্টাইন, বি আইজাক নিউটন, সি চার্লস ডারউইন, ডি অপশন এ ও বি উভয়। রাইট অ্যান্সার অপশন এ আইনস্টাইন। নেক্সট কোশ্চিন, মার্কাস ক্লাসাস পম্পেই এবং জুলিয়াস সিজারের মিলিতভাবে রোম শাসন কি নামে পরিচিত? অপশন এ ক্রিমানিয়েট, বি ট্রায়ামভিরেট বা ত্রয়ীর শাসন, সি টেট্রাকি, ডি ট্রয় ম্যান। রাইট অ্যান্সার বি ট্রায়ামভিরেট বা ত্রয়ীর শাসন। মার্কাস ক্লাসাস পম্পেই এবং জুলিয়াস সিজারের মিলিতভাবে রোম শাসন ট্রায়ামভিরেট বা ত্রয়ীর শাসন নামে পরিচিত। নেক্সট কোশ্চিন, কবে ইয়াল্টা সম্মেলনের আহুত হয়? অপশন এ 1945 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে, বি 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, সি 1945 খ্রিস্টাব্দের জুন মাসে, ডি 1945 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। রাইট অ্যান্সার বি 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলন আহুত হয়। 100 নম্বর কোশ্চিন, ট্রায়ামভিরেট বা ত্রয়ীর শাসনের সময়কাল হল? অপশন এ খ্রিস্টপূর্ব 50 থেকে খ্রিস্টপূর্ব 30 অব্দ, বি খ্রিস্টপূর্ব 60 থেকে খ্রিস্টপূর্ব 53 অব্দ, সি খ্রিস্টপূর্ব 63 থেকে খ্রিস্টপূর্ব 50 অব্দ, ডি খ্রিস্টপূর্ব 70 থেকে খ্রিস্টপূর্ব 53 অব্দ। রাইট অ্যান্সার বি ট্রায়ামভিরেট বা ত্রয়ী শাসন সময়কাল হল খ্রিস্টপূর্ব 60 থেকে খ্রিস্টপূর্ব 53 অব্দ। 101 নম্বর কোশ্চিন, কোন শাসন প্রজাতান্ত্রিক রোমের সাংবিধানিক কাঠামোকে দুর্বল করেছিল? অপশন এ ত্রয়ীর শাসন, বি অগাস্টেস শাসন, সি টিবেরিয়াসের শাসন, ডি নিরোর শাসন।
রাইট অ্যান্সার অপশান এ ত্রয়ীর শাসন। ত্রয়ীর শাসন প্রজাতান্ত্রিক রোমের সাংবিধানিক কাঠামোকে দুর্বল করে তুলেছিল। 102 নম্বর কোশ্চিন, মার্কাস ক্রাসাস কবে মারা গিয়েছিলেন? অপশন এ 50 খ্রিস্টপূর্বাব্দে, বি 53 খ্রিস্টপূর্বাব্দে, সি 63 খ্রিস্টপূর্বাব্দে, ডি 70 খ্রিস্টপূর্বাব্দে। রাইট অ্যান্সার বি 53 খ্রিস্টপূর্বাব্দে মার্কাস ক্রাসাস মারা গিয়েছিলেন। 103 নম্বর কোশ্চিন, গঞ্জাম লেখ থেকে কোন শাসকের কথা জানা যায়? অপশান এ অশোক, বি শশাঙ্ক, সি ধর্মপাল, ডি খারবেল। রাইট অ্যান্সার বি শশাঙ্ক। 104 নম্বর কোশ্চিন, সিজারের হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ শিশুসুলভ একটা কাজ, এই কথাটি কে বলেন? অপশান এ সিসেরো, বি প্লুটার্ক, সি মার্ক অ্যান্টনি, ডি অ্যারিস্টটল। রাইট অ্যান্সার এ সিসেরো। সিজারের হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ শিশুসুলভ একটা কাজ, কথাটি বলেন সিসেরো। নেক্সট কোশ্চিন, বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয়? অপশান এ আন্তর্জাতিক বিচারালয়কে, বি ওছি পরিষদকে, সি সাধারণ সভাকে, ডি নিরাপত্তা পরিষদকে। রাইট অ্যান্সার ডি নিরাপত্তা পরিষদকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয়। 106 নম্বর কোশ্চিন, রোমান কনসাল মার্ক অ্যান্টনি সিজারের মৃত্যুর পর কিসের অবসান ঘটে? অপশন এ গণতন্ত্র, বি একনায়কতন্ত্র, সি সম্রাটতন্ত্র, ডি প্রজাতন্ত্র। রাইট অ্যান্সার বি রোমান কনসাল মার্ক অ্যান্টনি সিজারের মৃত্যুর পর একনায়কতন্ত্রের অবসান ঘটে। 107 নম্বর কোশ্চিন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়? অপশন এ 1944 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি, বি 1945 খ্রিস্টাব্দের 26 জুন, সি 1946 খ্রিস্টাব্দের 24 অক্টোবর, ডি 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল। রাইট অ্যান্সার বি 1945 খ্রিস্টাব্দের 26 জুন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়। 108 নম্বর কোশ্চিন, প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান কোনটি? অপশন এ লিপি, বি মুদ্রা, সি ভাস্কর্য, ডি কিংবদন্তি ও উপকথা। রাইট অ্যান্সার ডি কিংবদন্তি ও উপকথা প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান। নেক্সট কোশ্চিন, ইউরোপে শিল্প ও বাণিজ্য বিকশিত হয়? অপশন এ সামন্ততান্ত্রিক ব্যবস্থার ফলে, বি সাম্যবাদী ব্যবস্থার ফলে, সি ভৌগোলিক আবিষ্কারের ফলে, ডি দাস ব্যবস্থার ফলে। রাইট অ্যান্সার সি ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপে শিল্প ও বাণিজ্যের বিকশিত হয়। 110 নম্বর কোশ্চিন, প্রথম যুগে রোমান রাজতন্ত্রের ইতিহাসের ক্ষেত্রে বাস্তবসম্মত দলিল দস্তাবেজের অভাব রয়েছে, একথা কে বলেছেন? অপশন এ এম ক্যারে, বি প্লুটার্ক, সি অ্যারিস্টটল, ডি পলিবিয়াস। রাইট অ্যান্সার এ এম ক্যারে। প্রথম যুগে রোমান রাজতন্ত্রের ইতিহাসের ক্ষেত্রে বাস্তবসম্মত দলিল দস্তাবেজের অভাব রয়েছে, একথা বলেন এম ক্যারে। নেক্সট কোশ্চিন, কাদের লেখা থেকে রোমান সভ্যতার প্রথম যুগের ইতিহাসের ধারণা পাওয়া যায়? অপশন এ ফেবিয়াস নিভিয়াস ইনিস, বি সিসেরো ভার্জিল, সি ইনিয়াস টলেমি মেগাস্থিনিস, ডি ভার্জিল প্লিনি। রাইট অ্যান্সার এ ফেবিয়াস নিভিয়াস ইনিস, এদের লেখা থেকে রোমান সভ্যতার প্রথম যুগের ইতিহাসের ধারণা পাওয়া যায়। 112 নম্বর কোশ্চিন, রোমে খ্রিস্টপূর্ব 3য় শতকের শেষ দিকে কোন সাহিত্যের আবির্ভাব ঘটে?
অপশন এ আরবীয়, বি জার্মান, সি ল্যাটিন, ডি ফার্সি। রাইট অ্যান্সার সি ল্যাটিন। রোমে খ্রিস্টপূর্ব ৩য় শতকের শেষ দিকে ল্যাটিন সাহিত্যের আবির্ভাব ঘটে। নেক্সট কোশ্চিন, যশোধর্মণের কথা জানা যায় কোন লেখ থেকে? অপশন এ জুনাগড় লেখ, বি এলাহাবাদ লেখ, সি আইহোল লেখ, ডি মান্দাসোর লেখ। রাইট অ্যান্সার ডি মান্দাসোর লেখ থেকে যশোধর্মণের কথা জানা যায়। নেক্সট কোশ্চিন, ফ্রান্সে সামন্ততন্ত্রের অবসান ঘটে। অপশন এ ফরাসি বিপ্লবের পর, বি বুর্জুয়া বিপ্লবের পর, সি সবুজ বিপ্লবের পর, ডি শিল্প বিপ্লবের পর। রাইট অ্যান্সার এ ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে সামন্ততন্ত্রের অবসান ঘটে। নেক্সট কোশ্চিন ১১৫ নম্বর, প্রাচীন রোমের ইতিহাসে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উভয় উপাদানেরই প্রাধান্য রয়েছে। অপশন এ সূচনা লগ্নে, বি প্রজাতন্ত্রের আমলে, সি রাজতন্ত্রের আমলে, ডি সম্রাটদের শাসনকালে। রাইট অ্যান্সার ডি সম্রাটদের শাসনকালে প্রাচীন রোমের ইতিহাসের সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উভয় উপাদানেরই প্রাধান্য রয়েছে। নেক্সট কোশ্চিন, কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কৃত হয়। অপশন এ 1492 খ্রিস্টাব্দে, বি 1498 খ্রিস্টাব্দে, সি 1501 খ্রিস্টাব্দে, ডি 1503 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার এ 1492 খ্রিস্টাব্দে কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কৃত হয়। ১১৭ নম্বর কোশ্চিন, ইউরোপে যুক্তিবাদের বিকাশ হয়। অপশন এ মধ্যযুগে, বি আধুনিক যুগে, সি লিপির যুগে, ডি আদি মধ্যযুগে। রাইট অ্যান্সার বি আদি মধ্যযুগে ইউরোপে যুক্তিবাদের বিকাশ হয়। ১১৮ নম্বর কোশ্চিন, ইউরোপের আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য হল? অপশন এ দাস প্রথার প্রচলন, বি কুসংস্কারগ্রস্ত সমাজ, সি সামন্ততন্ত্রের উত্থান, ডি পুঁজিবাদী অর্থনীতির বিকাশ। রাইট অ্যান্সার ডি ইউরোপের আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য হল পুঁজিবাদী অর্থনীতির বিকাশ। নেক্সট কোশ্চিন, ইউরোপের ইতিহাসে আধুনিক যুগে কিসের অবসান ঘটে? অপশন এ দাস ব্যবস্থার অবসান, বি সাম্যবাদের অবসান, সি সামন্ততন্ত্রের অবসান, ডি পুঁজিবাদের অবসান। রাইট অ্যান্সার সি ইউরোপের ইতিহাসে আধুনিক যুগে সামন্ততন্ত্রের অবসান ঘটে। নেক্সট কোশ্চিন ১২০ নম্বর, 1498 খ্রিস্টাব্দে ভারতে কালিকট বন্দরে পা রাখেন। অপশন এ ম্যাগেলান, বি কলম্বাস, সি পেড্রো কোবাল, ডি ভাস্কো দা গামা। রাইট অ্যান্সার ডি ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে পা রাখেন। নেক্সট কোশ্চিন, কবে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত হয়? অপশন এ 1855 খ্রিস্টাব্দে, বি 1861 খ্রিস্টাব্দে, সি 1872 খ্রিস্টাব্দে, ডি 1878 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার অপশন বি 1861 খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত হয়। নেক্সট কোশ্চিন, মধ্যযুগের কুসংস্কার থেকে আধুনিক যুগের সূচনাকে বলা হয়। অপশন এ নবজাগরণ, বি নব সাম্রাজ্যের উত্থান, সি নবযুগ সৃষ্টি, ডি উপরের সবগুলি। রাইট অ্যান্সার এ নবজাগরণ। মধ্যযুগের কুসংস্কার থেকে আধুনিক যুগের সূচনাকে নবজাগরণ বলা হয়। ১২৩ নম্বর কোশ্চিন, ষোড়শ শতকে সংগঠিত ধর্মসংস্কার আন্দোলনকে
আধুনিক যুগের সূচক হিসেবে মনে করেন? অপশন এ মিশরীয় ঐতিহাসিকেরা, বি ইরানীয় ঐতিহাসিকেরা, সি ভারতীয় ঐতিহাসিকেরা, ডি ইউরোপীয় ঐতিহাসিকেরা। রাইট অ্যান্সার ডি ইউরোপীয় ঐতিহাসিকেরা। নেক্সট কোশ্চিন 124 নম্বর, কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? অপশন এ হাতিগুম্ফা লেখ থেকে, বি এরান লেখ থেকে, সি ভিতারি লেখ থেকে, ডি মান্দাসর লেখ থেকে। রাইট অ্যান্সার এ হাতিগুম্ফা লেখ থেকে কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। নেক্সট কোশ্চিন 125 নম্বর, আজকের ভিডিও এপিসোড 2-এর লাস্ট কোশ্চিন, প্রাচীন রোমের লিখিত উপাদান পাওয়া যায়? অপশন এ প্রজাতন্ত্রের আমলে, বি রাজতন্ত্রের আমলে, সি সম্রাটতন্ত্রের আমলে, ডি ভূমিদাসের আমলে। রাইট অ্যান্সার অপশন এ প্রজাতন্ত্রের আমলে প্রাচীন রোমের লিখিত উপাদান পাওয়া যায়। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এদিন 25শে জানুয়ারি শনিবার ভিডিও এপিসোড 3-এর গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আজকের এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়।